যারা অফিস আদালতে চাকরি করে সরকারি গাড়ি পায়, এই গাড়িতে বউরে পাঠায় শ্বশুর বাড়ি, সন্তানকে পাঠায় স্কুলে, কথা কন না, বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে। তাহলে এই দুইটা জ্ঞানের মধ্যে পার্থক্য যতক্ষণ পর্যন্ত আপনি আনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র টুপিদারি আর পোশাকে মুসলমান এটা হবে না। কথা বুঝতে পারছেন? আপনাকে হতে হবে একজন পাক্কা মুসলমান। আর সেই পাক্কা মুসলমান মানুষটার জ্ঞানটা হতে হবে পবিত্র। কথা বল, জ্ঞান যদি তার কাছে পবিত্র না থাকে, তাহলে কোনোদিন ওই মানুষের দ্বারা কখনো ইনসাফ কায়েম হবে না, কোনোদিন পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত হবে না। তাহলে সত্যটাকে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজন কি? কোরআনের জ্ঞান। যেরকম কিসের জ্ঞান? আসেন আরেকটা উদাহরণ দেব। সম্মানিত সুধী বন্ধুরা আমার, দুটো ঘটনা বড় চমৎকার। একই ব্যক্তির ব্যাপারে হযরতে মারুফ আহনা ইবনে মুকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মহান ব্যক্তি, তিনি হাদিস বর্ণনা করছেন। সহিহ বুখারীতে হাদিসখানা এসেছে। সহিহ বুখারীর শুরুতে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবাজায় বাস করতেন। কোথায়? এই যে আপনাদের বারুইচা একটা এলাকার নাম। কিন্তু সেই সময়কালে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রধান, তখন দুইজন মানুষ একটা লোককে এরকম ভাবে হাত ধরে ধরে টেনে টেনে ওমরে ফারুকের কাছে নিয়ে আসতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে নিষেধ করলেন, লোকটাকে স্বাভাবিকভাবে আসতে দাও, খবরদার তাকে টানা হেঁচড়া করে আমার কাছে নিয়ে এসো না। ওরা দুইজন বলছে, হুজুর ওমর, এই লোকটি আমাদের বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে মেরে ফেলেছে। অতএব আমাদের বাবাকে যেহেতু মেরে ফেলেছে এই মানুষটা, আমরা এর বিচার প্রার্থনা করার জন্য আপনার কাছে আসছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, জিজ্ঞাসা ছাড়া, সত্যটাকে প্রমাণ করা ছাড়া তো কোনো বিচার হয় না। হয় কি? একটু বলেন না, হয় কি? এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা হেঁচড়ে টেনে হেঁচড়ে যে মানুষটিকে আনা হচ্ছিল, সেই মানুষটাকে ধরে হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, বলো তো, তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো? ওদের বাবাকে কি মেরে ফেলেছো? লোকটি বলছে যে হ্যাঁ, আমি মেরে ফেলেছি। দেখেন কি সহজ সরল পন্থায়, না হলে পেশাইয়া পুষাইয়া কত কথা। এক সময়কালে এক ব্যারিস্টারের কাছে একজন লোক গেল, যে লোকটার ফাঁসির আদেশ হয়েছে, মৃত্যুদণ্ডের কি আদেশ হয়েছে। অতএব মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত সেই মানুষটা একজন ব্যারিস্টারের কাছে আসছে যে স্যার, আমাকে কিভাবে বাঁচানো যায়, আপনি যদি একটু ব্যবস্থা করেন, যত টাকা যত পয়সা যা কিছু লাগে সব আমি দেব। যত টাকা যত পয়সা এটা বললে হবে না, আমি ব্যারিস্টার মানুষ পরিষ্কার। কথা বললা, আমি ব্যারিস্টার মানুষ কি পরিষ্কার মানুষ। অতএব পরিষ্কার কথা আমি জানতে চাই যে তুমি আমাকে কত দিবে। স্যার আপনি চান কত? 10 লাখ টাকা। স্যার কম চাইলেন? কম চাই আর বেশি চাই, 10 লাখ টাকা তুমি দিবা, আমি তোমাকে বাঁচাবার ব্যবস্থা করব। ঠিক আছে স্যার, 10 লাখ টাকা আপনার সাথে কন্ট্রাক্ট হলো, চুক্তি হলো। এখন আমার করণীয় কি? করণীয় হচ্ছে যে তোমাকে আমি আদালতে উঠাবো। আদালতে উঠাবার পরে বিচারক যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি অমুককে হত্যা করছো, মারছো, যে কারণে মৃত্যুদণ্ড তোমার হচ্ছে বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তুমি কি অমুককে মারছো, এই প্রশ্ন যখন বিচারক করবেন, জজ তোমাকে যখন জিজ্ঞাসা করবেন, তখন তুমি বলবা ব্যা। কি আপনার কথা বলেন না কি? ব্যা। যা জিজ্ঞাসা করবে উত্তরে বলবা কি? ব্যা। যদি জিজ্ঞাসা করে তুমি কি নিজ হাতে মারছো, ব্যা। তুমি যে পাশে ছিলা, ব্যা। তুমি কোথায় পাইছো, তাকে ব্যা। তখন আমি বলবো যে স্যার, এটা প্রতিবন্ধী মানুষ। কথা বলছেন না, এটা অটিস্টিক, এটা প্রতিবন্ধী। অতএব স্যার খামাখা এটা মৃত্যুদণ্ডের উপরে আদেশ দেওয়া ঠিক হয় না।
কথা বোঝেন নাই, এটা প্রতিবন্ধী। বিচারক তাকে বেকসুর খালাস করে দিয়ে দেয়। এখন ব্যারিস্টার সাহেব বাইরে হওয়ার পরে বলছে যে আমার যে 10 লাখ টাকা তোমার সাথে কন্ট্রাক্ট দাও, তখন ওই লোক বলছে ভ্যা, তোমার সাথে তো আমার চুক্তি হয়েছে, তুমি তো বেশি দিতে চেয়েছো। তুমি বলছো স্যার এত কম, অতএব দাও। ভ্যা, কথা বোঝেন নাই, সেটাই জিজ্ঞাসা করে, তার উত্তরে কি ভ্যা। আছে না কিছু মানুষ, কথা কন না, কাম যখন করায় তার আগে কিন্তু সে ঠিক মতোই চুক্তিতে চলে আসে, কিন্তু দেওয়ার সময় সে কি নরবড়। সম্মানিত সুদী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন দুই ব্যক্তি মিলে ওই মানুষটাকে টেনে হেসড়ে নিয়ে আসলো, এরা দুইজন ভাই তাদের বাবার হত্যাকারীকে নিয়ে এসেছে। অতএব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই আসামিকে জিজ্ঞেস করছেন যে তুমি কি তাদের বাবাকে মারছো? হ্যাঁ আমি মারছি। সরল, কোনো কথা নেই, ভ্যা বউ নাই, কথা বুঝেন নাই, ভ্যা এটা নাই, আমি মেরেছি। তুমি মারলা কেন, কিভাবে মারছো তুমি বলো তো? উনি বলছেন যে আমার একটা উট তাদের বাগানে ঢুকছিল, এর বাবা আমার সেই উটটাকে একটা পাথর দিয়ে এমন ভাবে তার চোখে ঢিল মেরেছে যে আমার উটের চোখটা নষ্ট হয়ে গেছে। আমি বড় কষ্ট পেয়েছি, আমার মাথা ঠিক ছিল না হুজুর। তখন আমিও কি করছি, হাতে ছিল পাথর, এটা দিও আমি ওদের বাপের গায়ের উপরে আমি ঢিল মারছি, এটা যে মাথায় লাগে মাথা ফেটে যাবে হুজুর, এটা তো আমি বুঝি নেই, এটা কল্পনা আমি করি নাই। কিন্তু আমার যে উটটা, সেই উটটার চোখের মধ্যে এমন ভাবে সে ঢিল মেরেছে যে আমার উটের চক্ষুটা শেষ, এটা নাই। হযরত ওমর ফারুক বললেন যে এই কথা বললে তোমার কিসাস মাফ হবে না, তোমার মৃত্যুদণ্ড মাফ হবে না। অতএব তোমার কাছে শেষ কথাটি জানতে চাই, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? কথা বল না, শেষ ইচ্ছা তো কেউ কেউ গল্পের মতো বলে থাকে যে একজন আসামি, ফাঁসির আসামি ফাঁসিতে নিয়ে যাবে, কয় তাহলে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? তখন তো তার শেষ ইচ্ছার কথা বলে, কি বলেন ঠিক কিনা? মুরগি খাবে না, কবুতর খাবে না, হরিণের গোশত খাবে ইত্যাদি বলতেই থাকে। সম্মানিত সুধী, ওই আসামি মানুষটা বলে উঠলো যে হুজুর আমাকে একটু সময় দিতে হবে, আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করেন কিন্তু একটু সময় আমাকে দিতে হবে। কই কি? কই আমার বাবা আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমাকে দিয়েছে, এটা লুকায় রাখছি, তা আমার ভাইটাকে যদি আমি না দিয়ে যাই তাহলে এই সম্পদটা সে পাবে না। অন্তত এই সম্পদটা তার হাতে পৌঁছাইয়া আবার এখানে এসে বিচার মাথায় নেওয়া আপনি কার্যকর করবেন, এই পর্যন্ত আসতে 3 দিন সময় লাগবে। এখন যদি আমাকে আপনি সময় দেন। দেখছেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, ফাঁসির আসামি হযরতে উমরের কাছে কি চাচ্ছে? সময় চাচ্ছে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? সম্মানিত সুধী, কি চমৎকার ইসলামের ঘটনা পড়ুন। কেন আপনি দারুস সুন্নাহ রাজবিয়া আইডিয়াল মাদ্রাসা এটাতে আপনার সন্তানকে কেন দিবেন? এখানে আপনার সন্তান দেওয়ার পেছনে আপনার স্বার্থটা কোথায়? কথা বুঝতে পারছেন? আপনি তো ওয়াজ শুনেছেন, নবীর প্রেমের ওয়াজ, এটা তো অবশ্যই আমিও তো এই ব্যাপারে প্রথম কাতারের একজন মানুষ হবার চেষ্টা করি যে নবীর প্রেমিক হিসাবে প্রথম কাতারে আমি দাঁড়াতে পারি কি না। আজ পর্যন্ত মোকাবেলা করতে করতে এই বয়সে দাড়ি পেকে গেল, বই লিখলাম অসংখ্য, প্রায় 30টার মতো বই লিখেছি ফাইটার হয়ে তাদের বিরুদ্ধে, কথা বল না, বাতিলদের বিরুদ্ধে আমি বই লিখেছি, হক বাতিলের লড়াই, তাদের বিরুদ্ধে আমি বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান, আমি বই লিখেছি আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম, কথা বল না, এই ধরনের রওজা মুবারাকায় জিন্দা নবী, কতক্ষণ না, এই ধরনের বর্তমান সময়কালে বেদাতের অপব্যাখ্যা, এটির উপরে 450 পৃষ্ঠার বই লিখেছি। নবী প্রেম, এটার উপরে বই লিখেছি। নবী প্রেম হচ্ছে প্রায় 1000 পৃষ্ঠার উপরে একটা বই। কথা কি বুঝতে পারছেন? জীবনের একটি সময় হয়তো আমি থাকবো না, কতক্ষণ কবরে চলে যেতে হবে, কিন্তু আমার বইগুলো পৃথিবীতে বেঁচে থাকলে
আপনারা আপনাদের বংশ, আমার বংশ, প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম তারা সেগুলো দিয়ে সত্যের পথ খুঁজে পাবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরতে ওমর ফারুক বিচারক, রাষ্ট্রের প্রধানের কাছে আসামি বলছেন যে আমার 3 দিন সময় লাগবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন যে দেখো, আসামি তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। আসামি 3 দিন সময় চাইলে তাকে দেওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি যেটা পৃথিবীতে চালু হয়েছে। হযরতে ওমর যেটা চালু করেছে, আর সেটা হলো যে তোমার একজন গ্রান্টার যদি কেউ হয়, তোমার যদি কেউ জিম্মেদার হয়, একজন যদি বলে যে স্যার, হুজুর আমি তার দায়িত্ব নিলাম, আপনি তাকে ছেড়ে দিতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণীকে কথা বল না ছেড়ে দেওয়ার জন্য তার মালিককে বলেছে। অথচ একদল মিথ্যুক তারা বলে যে এই ঘটনা মিথ্যা। মিথ্যুকদের মুখেই মিথ্যা আসে, কথা বল না। সত্যবাদীরা কখনো মিথ্যা বলে না। সত্যের পথে নবী প্রেমিকরা ওরা কোনোদিন বানাইয়া কিসসা বলে না। আসুন, আজ পর্যন্ত আমি এই 40 বছর হলো আমার বক্তব্যের বয়স, তোমরা বের করো দেখি কোথায় কি আছে। আর তোমরা 3 দিন বক্তৃতা দিলে সারা পৃথিবী গরম হয়ে যায়, সারা পৃথিবী তোমাদের নিয়ে বিচার মামলা করতে চায়। কথা বুঝতে পারছো? সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আসামিকে বললেন, আসামি রে, যদি তোমার কোনো গ্রান্টার থাকে, কেউ যদি তোমার জিম্মাদার হয়, কেউ যদি বলে যে আমার দায়িত্বে দিয়ে দেন, কোনো অসুবিধা নাই, তাহলে আমি তোমাকে 3 দিনের জন্য ছেড়ে দিতে পারি। আসামি লোকটা ওই মজলিসের মধ্যে যারা আছে চতুর্দিকে তাকায় দেখতেছে যে কেউ তার গ্রান্টার হবে কিনা, কেউ তার জিম্মেদার হবে কি না, কোনো খবর নাই। অল্প পরেই দেখা গেল যে পিছন থেকে একজন ব্যক্তি হাত তুলেছে যে আমি তার গ্রান্টার, আমি তার কি গ্রান্টার। যে মানুষটি গ্রান্টার, হযরত ওমর তাকে ডেকে আনলেন, সামনে আসো। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার দায়িত্ব নিলেন যে আপনি আমার দায়িত্বে ছেড়ে দিতে পারেন। 3 দিনের জন্য সেই মানুষটি চলে যায়। প্রথম দিন ফিরল না, দ্বিতীয় দিন ফিরল না, কথা কর, তৃতীয় দিন আসর হয়ে গেল, কিন্তু সেই মানুষটার এখনো কোনো খবর নাই। ওই 2 ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসছে যে আপনি গ্রান্টার, আমার বাবার হত্যাকারীর গ্রান্টার, কাজে আপনাকে আমরা ছাড়ব না। কথা বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 ভাইকে বলেছিলেন তোমরা কি ক্ষমা করবে? ওরা বলছে না, আমরা তাকে ক্ষমা করব না। অতএব হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা গ্রান্টার যিনি, যেটা বর্তমান সময়কালে আপনি ফ্রিজ নেন, কথা কন না, আপনি টাকা ধার নেন, ব্যাংক থেকে লোন নেন, সেখানে কি দেখাতে হবে? গ্রান্টার দেখাতে হবে। অর্থাৎ একজনের জিম্মেদারি থাকতে হবে, আপনি না দিলে ব্যাংক তাকে ধরবে, তার মাল ক্রোক করবে, তার সম্পদগুলো সব নিয়ে নিবে। কথা বুঝতে পারছেন? হযরত ওমর ফারুক ইসলামের জীবন ব্যবস্থা এটা আজকে আমাদের সমাজের মধ্যে চালু আছে, অথচ লুকিয়ে আছে সেই কথাগুলো, মানুষ সেটা বলে না। কথা বুঝেন নাই? সত্যিকার অর্থে আলেম সমাজের উচিত যেই বিষয়গুলো খুঁটে খুঁটে বের করা, কথা বল না, এই বিষয়গুলোকে খুঁটে খুঁটে কি বের করা। তাতে হবে কি যে মানুষের একটা বড় আস্থা তৈরি হয়ে যাবে যে ইসলাম হচ্ছে একটি পরিশীলিত এবং আদর্শিক ধর্ম, যে ধর্মটা প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে গড়ে উঠছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই মহান আদর্শের উপরে গড়ে উঠা জীবন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের দরবারে তিনি মাগরিবের আগে আগে হাজির হচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে ওই যুবক যে 2 জনের বাপকে হত্যা করেছে, সে দৌড়িয়ে এসে মজলিসে হাজির। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে শুকর আদায় করলেন যে আজকে তো আমার কল্লা যাওয়ার কথা, কিন্তু সে জায়গায় যার কল্লা যাবে সেই উপস্থিত হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে তুমি চলে গেলে তোমার তো ফিরে আসার কথা না, আসামি যদি কোনো মতেই জেলখানার ওয়াল ভেঙে পালায় যায় তাহলে সহজে কিন্তু ফিরে না। কথা বুঝেন নাই? সহজে কি ফিরে না, ধরা যায় না, বহু কিছু করে তাকে ফিরে আনতে হয়।
সম্মানিত সুধী, হযরত ওমর থেকে জিজ্ঞেস করলেন, তোমার তো ফিরে আসার কথা নয়? সেই আসামি মানুষটা বললেন যে ওমর, আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান। মুসলমান কখনো ওয়াদা খেলাফ করতে পারে না। দেখেন তো, আসামি সে নিজে বলছে যে মুসলমান কোনদিন ওয়াদা খেলাফ করতে পারে না। মুনাফিক ওয়াদা খেলাফ করতে পারে। আয়াতুল মুনাফিক সালাসাতু, ইযা হাদাসা কাযিবা, ওয়া ইযা উতমিনা খানা, ওয়া ইযা খাসামা গাদারা। আরো অন্য শব্দ আছে, কথা বুঝতে পারছেন? অতএব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে সেই আসামি বলে উঠল যে আমি তো একজন মুসলমান, আমি তো ওয়াদা খেলাফ করতে পারি না। কি সেই ওয়াদা? কতক্ষণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি দাওয়াত করেছিল। নবীজিকে বলেছিল যে আপনি আজকে আমার বাড়িতে মেহমান হবেন, আমার বাড়িতে দয়া করে চলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হলেন। ইহুদি তার বাড়ির কাছে নিয়ে নবীকে বললেন যে আপনি এখানে যদি একটু দয়া করে দাঁড়ান, আমার ঘরের ভিতরের কি অবস্থা, বিছানা ঠিক আছে কিনা, কতক্ষণ এগুলো আমি একটু দেখে তারপর আসবো। এই বিছানা দেখতে যাই সেই ইহুদি আমার নবীকে যে দাঁড় করিয়ে রাখছে, সেই লোকটা ভুলে গেছে, পুরা ইহুদি ভুলে গেছে যে নবীকে দাঁড় করে রাখছে। সে বাড়ির ভিতরে ঘন্টার পর ঘন্টা রেস্ট নেওয়ার পরে বাড়ির পিছন দরজা দিয়ে সে অন্যখানে চলে গেছে। 7, 8, 9, 10 ঘন্টা পার হয়ে যাচ্ছে, মনে পড়ে না। হঠাৎ করে তার মনে পড়লো, কিরে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দাঁড় করে রেখে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছি যে আমি আসতেছি, তো আমার অপেক্ষায় তিনি আছেন কিনা, না তিনি চলে গেছেন, আমি তো ঠিক করি নাই। সাথে সাথে সে ইহুদি ফিরে আসলো। ফিরে আসার পরে বাড়ির ভিতর দিয়ে যখন বাইরে গিয়ে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে দাঁড় করিয়ে যে জায়গায় রেখে ইহুদি বাড়িতে গেছে, নবী সেই জায়গায় দাঁড়ানো। ইহুদি জিজ্ঞাসা করে বসলো যে আপনি এখানে তো না থাকার কথা, চলে যাওয়ার কথা, এত লম্বা দেরি হয়ে গেল, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, ঘরের ভিতরে গিয়ে আমি ভুলে গেছি, অতএব আপনি ক্ষমা করে দেন, আপনি এতক্ষণ এখানে থাকলেন, আপনি তো চলেও যেতে পারতেন। নবীজি বলছেন, না, আমি তো তোমার সাথে কথা দিয়েছি, আমি তোমার সাথে কি দিয়েছি? কথা দিয়েছি, অতএব আমি তোমার সাথে আমার কমিটমেন্ট নষ্ট করতে পারি না। এই জন্য আমি কি করেছি? ওয়াল মুফুনা বিআহদিহিম, কি বলেন, ঠিক কি না? ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সুবহানাল্লাহ বলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহর জান্নাত তারাই পাবে যারা ওয়াদা ঠিক রাখে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি দাঁড়ানো, নবীজি সেখান থেকে যান নাই, তিনি জায়গা মতে তিনি বললেন, আমি তো তোমার সাথে কমিটমেন্ট করেছি, ঠিক আছে, অর্থাৎ কমিটেড, আমি তোমার সাথে কমিটমেন্ট করেছি, কোন অবস্থাতেই আমার কমিটমেন্ট আমি নষ্ট করতে পারি না। এই ধরনের ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে ঘটেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন মক্কায়, যখন তিনি মক্কা বিজয় লাভ করলেন, মক্কা বিজিত হলো, মক্কা জয়লাভ করলেন, মক্কা ভূমি এখন মুসলমানের হাতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামকে বললেন, তার সঙ্গী ছিলেন হযরতে আব্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার সাথী ছিলেন হযরতে বেলাল ইবনে আবি রাবাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা তোমরা জমজমের পানি নিয়ে আসো, আমি কাবা ঘরটা ধুয়ে মুছে আমি পরিষ্কার করব। এখানে অমুসলিম মুশরিক যারা শিরক করতেছে, তাদের মূর্তিগুলো কাবা ঘরে আছে,
অতএব কাবা ঘর থেকে আমি সেগুলো বের করে ফেলবো। কি বলেন? এই মূর্তিগুলো কাবা ঘর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করেছেন, তিনি ভালো কাজ করেছেন কিনা? হাত উঁচু করে বলেন, ভালো কাজ করছেন কিনা? কিন্তু এই বাংলাদেশের একজন বক্তা বলে যে কাবা ঘর হিন্দুদের টাকা দিয়ে তৈরি হয়েছে, এটা একটা মন্দির ছিল। দেখছেন, একটা মন্দির ছিল, তার পূর্বপুরুষ মনে হয় মন্দিরে মন্দিরে বেড়াতো, এই জন্য ওই রক্তটা এখানে বারবার লাফাইয়া উঠতেছে জিহ্বার মুখে, জিহ্বা দিয়ে মন্দির আর কি মন্দির। প্রেম নাই, ভালোবাসা নাই, কার সাথে কোন কথা বলতে হবে? কাবা ঘর, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নবীর সাথে যেমন বেয়াদবি করলে আমল ধ্বংস হয়, কাবার সাথেও যদি বেয়াদবি করে তাহলে আব্রাহার মতো ধ্বংস হয়ে যায়। জোরে বলেন, আব্রাহার মতো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অনেক লম্বা কথা, আমি আপনাদেরকে বিরক্ত করব না। জ্ঞানের কথাগুলো কেন আমাদের জানতে হবে? যদি এই জ্ঞানের কথাগুলো জানা না হয়, তাহলে সেই অপবিত্র জ্ঞানগুলো আমাদের আস্তে আস্তে ক্যান্সারের মতো আমাদের মন মানসিকতা ধরে বসবে। কতক্ষণ না আমাদের চিন্তাধারাকে ধরে বসবে, আমাদের চলাফেরা, উঠা বসা, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকখানে এগুলো আক্রমণ করে করে আমাদেরকে জর্জরিত করে ফেলবে। ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে ব্যক্তি, পরিবার, দেশ, জাতি। কথা বুঝেন নাই? অতএব সেই পরিবার, সেই সমাজ এবং সেই দেশ এবং জাতিকে বাঁচাবার জন্য প্রয়োজন কি? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদের জন্য একান্ত কি? যা হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামিকে জিজ্ঞাসা করলেন, আসামি এমন উত্তর দিয়ে দিল, কি চমৎকার! মিথ্যা কথা মুসলমান বলতে পারে না। আমি কাবা ঘরের কথা বলছিলাম, নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা জমজম পানি নিয়ে আসো। আর হযরত আলীকে দায়িত্ব দিলেন, আলী কাবা ঘরের চাবিটা, দরজার চাবি যার কাছে আছে, উসমান ইবনে আবি তালহা, তুমি তার কাছে গিয়ে চাবিটা নিয়ে আসো। উসমান ইবনে আবি তালহা তার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন যে কাবা ঘরের চাবি তোমার কাছে দাও। উসমান ইবনে আবি তালহা বলছে, না, আমি চাবি দিব না। কয় কেন? কয় কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব হচ্ছে আমার লিডারের। লিডার বুঝেন? মক্কার সাম্রাজ্য। কথা বলেন। মক্কার সম্রাট আবু সুফিয়ান, আবু সুফিয়ানের নির্দেশ না পাওয়া পর্যন্ত চাবি দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা দখল করলেন, মক্কা আল মুকাররমা, এই আবু সুফিয়ান তার স্ত্রী সহ, পরিবার সহ সবগুলো কি পালিয়ে গিয়েছিল। মক্কা ছেড়ে তারা ভারতে চলে আসবে, পালিয়ে যাবে। কত বুঝতে পারছেন? বড় কঠিন এক অবস্থা। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেন, আলী যাও কাবা ঘরের চাবি নিয়ে আসো। কাবা ঘরের চাবি চাইতে গিয়ে সে বলছে যে আমি আমার নেতার হুকুম ছাড়া দিতে পারবো না। সে জানে না যে তার নেতা পালাই গেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে চাবি দাও। সে বলছে, না, আমি চাবি কোনো মতেই দিব না। কই তুমি কি দেখছো আমার এই আঙ্গুল? কই কি এটা? কই এটা দিয়ে আমি খাইবারের 7ম হিজরিতে ইহুদিদের দুর্গের 800 মণ ওজন অথবা 80 মণ ওজনের বিশাল দুয়ার চটকাইয়া উঠাইছি এক আঙ্গুলের মাথা দিয়া। সুবহানাল্লাহ। অতএব তোমার হাত থেকে চাবি নিতে আমার সময় লাগবে না। এই মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে মোসর যখন দিয়েছেন, হযরত আলীর হাতের শক্তির সাথে সে আর পারে নাই, চাবি দিয়ে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দরজা খুললেন। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করলেন যে চাবিটা যখন নবীর হাতে চলে আসছে, কাজেই বাইরে হওয়ার সময় যখন দরজা লাগানো শেষ হয়ে যাবে, তখন নবীজির কাছে চাবিটা আমি নিয়ে রেখে দিব, যাতে আমার বংশের লোকেরা এই বরকতটা নিয়ে বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দিয়ে কাবা ঘরের সবকিছু তিনি পরিষ্কার করলেন। এই জন্য প্রতি বছর একবার সৌদি আরবের আলেম ওলামা সবাই মিলে কাবা ঘরের ভিতরে ঢুকে তারা এটা পরিষ্কার করে, জমজম পানি দিয়ে পরিষ্কার করে সুন্নাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু পরিষ্কার করার পরে যখন তালা লাগাবেন দরজায়, চাবি ঘুরাবেন,
ঠিক এই মুহূর্তে হযরত জিবরিল আমিন তিনি সৈনিকের পোশাক পরে কাবা ঘরের দরজায় দুয়ারের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলের অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেলেন। জিবরিল, কোন সুসংবাদ আছে নাকি? মক্কা বিজয় হলো, মক্কা আমরা জয়লাভ করলাম, আল্লাহর পক্ষ থেকে কোনো শুভ সংবাদ আছে কিনা? হযরত জিবরিল আমিন বলেন, হুজুর, শুভ সংবাদ কি আছে না আছে আমি বলবো না, আরশ কিন্তু গরম হয়ে গেছে, আরশ গরম হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, আরশ গরম হলো কেন? আজকে তো এই মুহূর্তে আরশ নেচে ওঠার কথা, যেহেতু মক্কার মুশরিকদের হাতে এখন মুসলমানদের আধিপত্য চলে আসছে, মুসলমানরা এখন তাদেরকে শাসন করবে, বিজয় লাভ হয়েছে, অতএব এটা একটা খুশির খবর, কিন্তু আরশ গরম হবে কেন? জিবরিল আমিন বলেন, যেটা হযরত আলীকে জিজ্ঞেস করেন। নবীজি বলছেন, আলীকে জিজ্ঞেস করি কি হবে? জিবরাইল ভাই একটু বলেন না। হযরত জিবরিল বলেন, হুজুর, চাবিটা নিতে যাইয়া যে হাত মোছর দিয়ে নিছে, এটা আরশের ক্যামেরায় ধরা পড়ছে। সুবহানাল্লাহ বলেন, এটা আরশের ক্যামেরায় কি ধরা পড়ছে? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে যে আলী এটা করতে পারে না, কথা বল না, সে আরেকজনের হাত মোছর দিয়ে জোর করে চাবিটা নিবে, এটা আলী করতে পারে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ গরম হয়ে গেছে। নবীজি, এখন আপনি ব্যবস্থা করেন। নবীজি হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, খবর খারাপ, চাবি হাতে নাও, যার কাছ থেকে নিছো তার কাছে পৌঁছায় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাবিখানা হাতে নিয়ে যখন উসমান ইবনে আবি তালহার হাতে পৌঁছে দিচ্ছেন, তখন উসমান ইবনে আবি তালহা বলছে, চাবি আমি নিব না। আগে বলছে চাবি আমি দিব না, কথা বলেন না, আগে বলছে চাবি আমি দিব না, আর এখন বলতেছে কি নিব না। আগে বলছে চাবি হ্যাঁ দিব না, আর এখন বলছে চাবি আমি নিব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দেখো তুমি চাবি নেবে না কেন? তোমাকে নিতে হবে। না আমি নিব না, আপনাকে দিয়ে দিয়েছি, আগে আমি জানতাম যে আমার নেতা পালায় নাই, কথা বল না, আর এখন শুনতেছি আমার নেতা পালাই গেছে, অতএব আপনার হাতে আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাবি থাকবে, আমার হাতে থাকার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? অতএব হযরত আলী বলছেন, ভাই তুমি যাই বুঝো বুঝো, চাবিটা হাতে নিয়ে আমাকে অন্তত রক্ষা করো। আলী, কি হয়েছে? হয়েছে কি মানে, তোমার হাত যে মোছর দিয়েছি, এই মোছর দেওয়ার বিষয়টা এটা আরশের ক্যামেরায় কি ধরা পড়ছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে পুরা হযরত আব্বাস চাবি নিতে চাইছিলেন, উনিও পাইলেন না। আল্লাহ এখন আয়াত নাযিল করছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার হাত থেকে চাবি নিয়েছেন তার হাতে পৌঁছায় দেন। কথা বলছে যে হাত মোছরের কারণে হযরতে উসমান ইবনে আবি তালহার কাছে হযরত আলী যখন এটা দিচ্ছিলেন, তখন তিনি বললেন যে আরশের মালিক যিনি, আসমান এবং জমিনের মালিক যিনি, গোটা জগৎ সমূহের মালিক যিনি, চার চোখে হাত মোছরটা ধরে, অতএব তার পক্ষ থেকে নির্দেশ আসছে তোমার হাতে এটা পৌঁছায় দেওয়ার জন্য। তখন উসমান ইবনে আবি তালহা, তিনি মুসলমান ছিলেন, তিনি বললেন, তোমার আল্লাহর চক্ষু এত বড় যে আকাশ থেকে তোমার হাতের মোচড়টা সে দেখতে পেয়েছেন, তিনি দেখতে পেয়েছেন, অতএব সে আল্লাহর কাছে আমিও নিজেকে অর্পণ করে কালেমা পড়ে আমিও মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনার মধ্যে সেই জ্ঞান আসতে হবে। আপনি সুদের টাকা নিচ্ছেন, আপনি ঠান্ডা ফি ঘুষের টাকা টেবিলের তল থেকে নিতেছেন, আল্লাহ কি দেখে না? জোরে বলেন না। হযরত লুকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সুবহানাল্লাহ বলেন। আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। আমার ইচ্ছা জেগেছে এখানে, কেউ আমাকে বলতে বলে নাই। এই যে নাদিম সরওয়ার আমাকে দাওয়াত করেছে, বলতে বলে নাই যে আজকে কোন সাবজেক্টের উপর কথা বলবো। নামটা দেখে একজন অলির দরবারের নাম, কথা বল না, রজবিয়া দরবার, তারপরে দারুস সুন্নাহ। দারুস সুন্নাহ, এখন সুন্নতের নাম নাই,
কতক্ষণ না? নবীর সুন্নতকে লালন করার কোনো সুযোগ নাই। এখন নবীর সুন্নত কোথায়? নিজের স্বার্থ নিয়ে পাগল। কতক্ষণ না? নিজের স্বার্থ রক্ষার জন্য এখন যেখানে যাওয়া দরকার সেখানেই তাই। কথা বুঝতে পারছেন? এর মধ্যে সে নিজেকে কোনোদিন ঈমানের উপরে রাখার ব্যাপারে এখন আর সচেষ্ট না, সজাগ না। অতএব আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলতে চাই, আপনার সেই জ্ঞানগুলো পরিশীলিত হতে হবে, পবিত্র হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসামিকে বললেন, আসামি উত্তর দিল যে মুসলমান কি কখনো ওয়াদা খেলাফ করতে পারে? কথা বলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু যার গিফারীকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই লোকটাকে চিনো? তুমি তো এই লোকটাকে চিনো না, তুমি তার গ্রান্টার হলা কেন? ভাই সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তুমি তার গ্রান্টার হলে কেন? তুমি তার জিম্মেদার হলে কেন? উনি বলছেন যে দেখেন, একজন মুসলমান বিপদে পড়ছে, তার এই বিপদের সময় 3 দিনের কথা বলছে, নিশ্চয়ই সে ওয়াদা খেলাফ করবে না, এই বিশ্বাস রেখে আমি গ্রান্টার নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনের ডায়ালগ, এই দুইজনের কথোপকথন দেখে হযরত ওমর দুই ভাইকে বললেন চলো আসামিকে নিয়ে যাও, কল্লা কাটি। দুই ভাই বলছে যে দেখেন, আপনি তো আগে বলছিলেন যে ক্ষমা করবে কিনা, তো ক্ষমা করাটাও মহৎ একটা কাজ। কাজে আল্লাহ সবচেয়ে বেশি কি ক্ষমাটাকে পছন্দ করেন। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহ বলে দিয়েছেন যদি কেউ নিহত হয়, কেউ যদি কাউকে মেরে ফেলে, তাহলে তার পরিবার তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তার কিসাস, কিন্তু পারিবারিকভাবে যদি তুমি মাফ করে দাও তাহলে আমি আল্লাহর সেখানে কিছু বলবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জ্ঞানগুলো যদি না থাকে একজন বিচারকের, এই জ্ঞানগুলো যদি না থাকে একজন আসামির, এই জ্ঞান যদি না থাকে একজন অ্যাডভোকেটের, এই জ্ঞানগুলো যদি না থাকে সমাজের মানুষের, তাহলে সেই সমাজটা সুশীল সমাজ হতে পারে না। এই জন্য সম্মানিত সুধী, শেষ কথাটি বলে আমার কথা আজকে শেষ করব। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর ফারুকের যুগে একজন ব্যক্তি। সম্মানিত সুধী, হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুঝলেন যিনি গ্রান্টার হলেন। মনে থাকবে? কথা বল না, ঘটনা মনে থাকবে কিনা? হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমরের মধ্যে টক্কর হয়ে গেল। দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেল, মতবিরোধ। হযরত ওমর তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি 10 বছর 6 মাস দেশ পরিচালনা করছেন। তিনি হুকুম করলেন রাষ্ট্রের সমস্ত নাগরিকের কাছে, দেশবাসীর কাছে যে আপনারা গোডাউন বানান। কি বানান? গোডাউন বানাইয়া বছরের খাবার সেখানে জমা রাখেন। যখন বিপদ আসবে, দুর্ভিক্ষ আসবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, যখন যে বিপদ আপদ দেখা দেবে, সেই সময়কালে অন্তত পক্ষে গোডাউন থেকে মালগুলো বের করে যেন আমরা সবাই মিলেমিশে খেতে পারি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যার গিফারী ছিলেন ওমর ফারুকের যুগের গ্র্যান্ড মুফতি, তিনি ছিলেন বড় মাপের একজন মুফতি। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে ওমর, আপনার এই আদেশ বাতিল করতে হবে। আপনি গোডাউন বানাইতে বলছেন, গোডাউন বানানোর অর্থ হলো আল্লাহর উপরে ভরসা নাই, গোডাউনের উপরে ভরসা। কথা কোন? আল্লাহর উপরে ভরসা নাই, ভরসা কিসে? ওই গোডাউনেতে খাবার আছে। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে গেলে এটা তাওয়াক্কুলের খেলাফ, ভরসার খেলাফ জিনিস, বিপরীত জিনিস। অতএব আপনি এই হুকুম বাতিল করেন। হযরত ওমর বলেন আপনি কি বলছেন? তাহলে কি বলবো? কেউ কোনো গোডাউন বানাতে পারবে না। ইসলামের বিধান হচ্ছে একদিনেরও খাবার জোগাড় করে রাখা যাবে না। আজকের খাবার আজকেই শেষ, কালকেরটা কালকে চিন্তা করতে হবে। হযরত ওমর ফারুক দেখলেন বাবা, মুফতি সাহেব তো বড় কড়া মুফতি। কথা কর না, মুফতি সাহেব কি খুব কড়া মানুষ। হযরত ওমর বলেন যে আপনাকে আর শহরে থাকা উচিত হবে না, আপনি শহরে আর থাকবেন না, আপনি চলে যান গ্রামে। গ্রামের মানুষরা দিনে আনে দিনে খায়, ওদের সাথে আপনার ফতুয়ার মিল হবে। কথা বুঝেন? কিন্তু শহরে মানুষের সাথে মিল হবে না। শহরে মানুষের পুকুর নাই, শহরে মানুষের ধান চালের ক্ষেত নাই। কি বলেন ঠিক না? এই যে ঢাকা থেকে আপনার নরসিংদী থেকে আপনার ভৈরব পর্যন্ত যাইতে হাতের ডাইন পাশে বাম পাশে যেভাবে আপনাদের এই যে কি বলে সিম সবজি যেভাবে দেখি আমরা, আমার মাঝে মাঝে লোভ হয় যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি আর ওদেরকে বলি ভাই আমারে কয়েক কেজি দেন, পয়সা নিয়েই দেন, বিনা পয়সা না।
কতক্ষণ না সম্মানিত তাজা জিনিস আমরা ঢাকায় পাই না। ফ্রিজ তৈরি হয়েছে, অন্তত একদিনের খাবারটা 10 দিন যাতে রাখা যায়, নাই। ওখানে কোনো উৎপাদনের ব্যবস্থা কি নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা উমরে ফারুক বললেন যে আপনি গ্রামে চলে যান, যেখানে মানুষ দিনে এনে দিনে খায়, এই শহরে থাকা আপনার উচিত হবে না। উনি উমরে ফারুকের নির্দেশে চলে গেলেন কোথায়? রাবাজা। ওনার গ্রামের নাম হলো কি? রাবাজা। রাবাজায় যাওয়ার পরে আবু যর গিফারী সেখানে, হযরত মারুর বলছেন আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখি কি ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লা, আমি দেখি তার গায়ে যে পোশাক, আবু যর গিফারীর গায়ে যে পোশাক, জামা, যে জামা কাপড় তিনি পরিধান করছেন, ঠিক একই জামা কাপড় তার যে চাকর পাশে বসে আছে, খাদেম যে বসে আছে, খাদেমের গায়ে একই পোশাক। চিনা যায় না যে কে মুনিব আর কে তার খাদেম। কথা বুঝতে পারছেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে এটা কেমন কথা, আপনার পোশাক আর আপনার খাদেমের পোশাক এক হয়ে গেল? তখন উনি বললেন যে এটার পিছনে একটা ইতিহাস আছে। কি আছে? সবাই বললেন কি আছে? ইতিহাসটা হলো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তলব করেছেন। নবীজি ডেকে আমাকে জিজ্ঞেস করছেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়াতুন, তুমি এমন একজন ব্যক্তি, এখনো জাহিলি যুগ আছে, আমি নবী তোমার কাছে কোরআন নিয়ে আসলাম, আমি নবী তোমাদেরকে বাণী দিচ্ছি, আমার বাণীটাও তো আমার বাণী না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, এটা আল্লাহর পক্ষ থেকে, ওইটাও ওহী। একটা কোরআন আর একটা কি নবীর হাদিস, দুইটাই কি ওহী, দুইটাই কি। আর ওহী যার কাছে পাঠানো হচ্ছে উনি সাংবাদিক না, কথা বল না, উনি হচ্ছেন এমন এক মহান রাসূল যিনি আল্লাহর পক্ষ থেকে ওই কথা যেটা তিনি পাচ্ছেন তার মধ্যে সামান্যতম ভেজাল নাই। কথা বল না, সামান্যতম কি নেই? ওহির জ্ঞানের মধ্যে কোনো ভেজাল আছে? কোরআনের জ্ঞানের মধ্যে কোনো ভেজাল আছে? আজ পর্যন্ত কোনো সামান্যতম ভেজাল বের করতে পারছে? অতএব হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি আমাকে ডেকে তিনি আমাকে শাসন করলেন, শাসালেন। তিনি আমাকে বললেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন ব্যক্তি, এখনো তোমার ওই জাহিলি যুগের মূর্খ যুগের চরিত্র এখনো তোমার বিদ্যমান। হযরত মারুর বলছেন যে হুজুর, নবী আপনাকে শাসালেন কেন? শাসাইছেন এই কারণে যে আমাকে নবীজি বলছেন, আইয়ার তাহু বিউম্মি, তুমি কি কাউকে কি গালি দিয়েছো? তার মানে আমি একজনকে গালি দিয়েছি কাইল্লার পো কাইল্লা কইয়া। কথা কোন না, কি গালি দিছি? কাইল্লার পো কাইল্লা, তার মানে ওর মা কালো, ওর বাবা কালো, ও কালো, অর্থাৎ কাইল্লার পো কাইল্লা। সে যাইয়া নবীর কাছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করছে যে হুজুর, আমার গায়ের যে কালারটা এটা কে সৃষ্টি করছে? দেখছেন জায়গা মতো গেছে, এমন এক আদালতে গেছে যে আদালতের মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই। সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গায়ের কালার দেখাইয়ে বলতেছে যে এই যে কালা মানুষটা, আমি কাফরি, আমি হাবাসি, আমি যে কালো, এই কালো রংটা কি আমি তৈরি করছি না কেউ? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, আমার আল্লাহর নিদর্শন হলো আসমান এবং জমিন। জমিনের মধ্যে যেখানে যে বীজটা দিবেন তার স্বাদ দিয়ে সেটা দাঁড়িয়ে যায়, আমের স্বাদ দিয়ে বের হয়, জামের স্বাদ নিয়ে, লিচুর স্বাদ নিয়ে। কথা কথা মাটি তো একই, এটা আল্লাহর কুদরতের খেলা না? কথা বলে না, আল্লাহর কুদরতের খেলা কি না? অতএব আল্লাহর কুদরতের খেলার এমন একটা জিনিস আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন ভাষাভাষী করে তৈরি করছি এবং তোমাদেরকে বিভিন্ন কালারের আমি তৈরি করেছি। তোমাদের কাউকে ফর্সা, কাউকে কালো। একটা বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল হয়, অতএব সেই ফুল দিয়ে আমি সাজিয়েছি তোমাদের। কালারটা সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ডাকলেন যে তুমি কাইল্লার পর কাইল্লা বলে গালি দিছো। হযরতে মাহরুর বলছে, হুজুর বুঝলাম না, কি কইলেন আপনি? কই বুঝলে না? হযরতে বেলাল তার সাথে তার গায়ের কালার দেখে আমি তারে কইছি তুমি কাইল্লার পর কাইল্লা। হযরতে বেলাল নবীজিকে গিয়ে অভিযোগ দিয়েছে, আর নবীজি আমাকে তলব করে ডাক দিয়ে বললেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন ব্যক্তি, এখনো জাহিলি যুগের আদর্শ আচরণগুলো এখনো তোমার মধ্যে বিদ্যমান। ইসলাম আসার কারণে এইগুলো থাকার কথা না। তখন আমি কি করব? আমাকে নবী জাহিলিয়াতের মানুষ বানাই দিয়েছেন। নবীজি আমাকে বানাই দিয়েছেন কি? মূর্খ যুগের মানুষ আমি।
মূর্খ যুগের মানুষটা এখন আমার বাঁচার উপায় কি? নবী আমাকে সার্টিফিকেট দিয়ে দিলেন, ডিগ্রি দিয়ে দিলেন যে আমি জাহিলি যুগের আচরণে এখনো আছি, তাহলে আমার তো জান্নাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। তখন আমি সুতা খুঁজা শুরু করলাম, কথা কন না, যে কিভাবে এটা ক্ষমা পাওয়া যায়। এক পর্যায়ে আমি দেখতেছি হযরত বেলাল উনি আসতেছে। বেলাল যে পথে আসতেছেন, উনি আসার আগে আমি ওই পথে শুয়ে পড়ছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল যে পথে আসতেছেন সেই পথে আমি শুয়ে পড়েছি। আবু যর গফারি তিনি বলেন, আমি শোয়া অবস্থায় বেলাল আমার কাছে এসে আর ক্রস করতে পারতেছে না, আমাকে জিজ্ঞেস করছে, আবু যর গফারি ভাই তুমি শুয়ে আছো কেন? কয় তোমার জুতা দিয়ে তোমার পা দিয়ে আমার গালে লাথি না দেওয়া পর্যন্ত আমি উঠব না। কেননা নবীজি আমাকে শাসন করছেন, আমি এমন একজন ব্যক্তি, এমন একটা কথা তোমাকে বলেছি যে কথাটা এই যুগে চলে, এই যুগে চলে। হযরত আম্মা জান আয়েশা তিনি বুড়ি, এই যুগে এই কথা চলে, কথা কয় না। আম্মা জান খাদিজা তিনি বুড়ি, তিনি ইনটেক, কথা বুঝেন নাই, তালাক খাইছে, এই ধরনের শব্দ কি এই যুগে চলে? এই ইমানদার ব্যক্তি যার নবীর প্রেমিকদের মাঝে এগুলো কি চলে? হাত উঁচু করে বলেন এগুলো চলে? এগুলো চলে না। অতএব এগুলো মূর্খ যুগের ভাষা, কথা বলেন না। এগুলো কোন যুগের ভাষা? এটা মূর্খ যুগের ভাষা, এটা জাহিল যুগের ভাষা, এটা কখনো ইমানদার ব্যক্তিদের নবীর উম্মতের ভাষা না। যারা বলে নবীর উম্মতের ভাষা না, নবী প্রেমিকদের ভাষা না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সম্মানিত সুধী, আমি আর আগাবো না, অনেক লম্বা অনেক কথা, আমাকে সারাদিন যদি আপনি কইতে করুন, সারা রাত বলতে পারবেন, শেষ হবে না। কোরআনের জ্ঞানের বিকল্প আর কিছু। কাজেই যেখানে আমার সন্তানের বিশ্বাস নষ্ট হয়, আকীদা নষ্ট হয়, আমি বারবার বলি আকীদা কারে বলে? আকীদা বলে অক্সিজেন। আপনার শ্বাস প্রশ্বাস অক্সিজেন না হলে কি বাঁচা যায়? তাহলে ঈমান বাঁচাইতে গেলে আকীদা লাগবে, জান বাঁচাইতে গেলে যেমন অক্সিজেন দরকার, ঈমান বাঁচাইতে গেলে কি লাগবে? আকীদা লাগবে। অতএব নবীর প্রেম ভালোবাসা, নবীর রওজা জিয়ারতে যাওয়া, নবী হায়াতুন নবী, কথা কন না, এই সবগুলো আমাদেরকে মেনে নিয়ে আগাতে হবে। এই জন্য আমার সন্তানকে যদি ভিন্ন কোথাও দেই, তাহলে সেই সন্তানটি আমার চোখের সামনে নবীর বিরোধী হয়ে যায়, কথা কন না, নবী বিদ্বেষী হয়ে যায়, নবী সম্বন্ধে বাজে কথা বলে, তখন শ্বশুর আসলে একেবারে কোমর খাড়া হয়ে যায়, আব্বা আব্বা কইয়া, কথা বোঝেন নাই। আর যখন নবীজির ইয়া নবী সালাম আলাইকে আসে, তখন কোমর সোজা হয় না। আসেন সেই আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। দাঁড়িয়ে নবীকে সালাম দে।